ধানমন্ডি ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর। অন্যদিকে ১৭ নেতাকর্মীর বহিষ্কারদের প্রত্যাহার করলেন বিএনপি। আরও জানিয়ে দিব, মানুষ নেই এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ, বললেন অ্যানি। এবং সিরাজগঞ্জে পথে পথে টুকুর গণসংযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ধানমন্ডিতে ৩২ নম্বর জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। এদিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছেন একদল বিক্ষোভকারী। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। ওই রিকশাচালকের নাম মোহাম্মদ বাবু, তার বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গিয়েছে। এছাড়া সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ। যদিও পরে এই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, এই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। যে গ্রামে বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখা গিয়েছিল, পুলিশের তথ্য অনুযায়ী আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিস্থিতি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে দেওয়া ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারদের ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ও পদ স্থগিত নেতাকর্মীদের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাকর্মীর মতামতের ভিত্তিতে তাদের বহিষ্কারদের ও স্থগিতদের প্রত্যাহার করে সদস্য সংসদ ফিরিয়ে দেওয়া হলো। সংসদ পদ ফিরিয়ে পাওয়া নেতাকর্মী হলেন নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্দিকগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের অন্তর্ভুক্ত গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ বেগম সোনা, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য মহিবুল ইসলাম শাহিন। তালিকায় আরও রয়েছে ভোলা জেলাধীন তজুমপুর উপজেলার ৪ নং চামড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ বারুল আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলাধীন জোয়ারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিসরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলাধীন জোয়ারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিসরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংসদ মোহাম্মদ শহীদুল আজম, নোয়াখালী জেলাধীন পূর্ণবচন উপজেলার যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন গাজী, কুমিল্লা দক্ষিণ জেলাধীন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। এছাড়া দলের নীতি ও আদর্শ পরিপন্থিত কর্মকাণ্ডের জন্য হবিগঞ্জ জেলার বাচিয়াং উপজেলা বিএনপির সহসভাপতি মহিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রাব্বি মাখলেন দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে তাদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোনো মানুষ নেই, তারা এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজ নবীনগর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অ্যানি। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এই আয়োজন করা হয়। আওয়ামী লীগের কঠোর সমাবেশ করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে, কিন্তু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের টাকার বিনিময়ে তারা ব্যবহার করছে। এখনো গুপ্তভাবে আবার ভোররাতে জটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। অ্যানি আরও বলেন, শেখ হাসিনা বলেছিল যারা বাসে আগুন দিবে তাদের আগুনে ফেলে দিবে। এখন তো তিনি নেই, তিনি পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয় স্বজন সবাইকে বিদেশে পালিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছিল তিনি পালায় না বলে, কিন্তু কিছু পালিয়ে গেছেন, কিন্তু এ জেনারেশন পালায়নি, এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ সময় কলেজ অধ্যাপক, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীসহ স্থায়ী বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জের 2 আসনের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুটু পথে পথে গণসংযোগ করেছেন। বুধবার 12 নভেম্বর বিকালে 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিরাজগঞ্জ কন্ডামোড় থেকে শহরের ট্রাক টার্মিনাল পর্যন্ত গণসংযোগ করা হয়। এ সময় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন। গণসংযোগের সময় টুটু বলেন, আমি সিরাজগঞ্জবাসী ভালোবাসায় স্নিগ্ধ। বেগম খালেদা ও তারেক রহমান আমাকে 2টি কারণে ধানের শীষ দিয়েছেন। প্রথম কারণ দেশকে রক্ষা করা এবং দ্বিতীয় কারণ সিরাজগঞ্জবাসীর সেবা করা। এ সময় জেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।